আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল। হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বিএনপির। দেশে কোনো আতঙ্ক দেখছি না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতির মঞ্চে 4 দশকের বেশি বিচরণ, টানা 1.5 দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন, এরপর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বাংলাদেশে রাষ্ট্র কিংবা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনিই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলেন। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। 5 বছর কারাদণ্ডাদেশ হয়েছে বাকি আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। 78 বছর বয়সে শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে ওঠেন। এখনও সেখানেই রয়েছেন তিনি। পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ তিনি পাচ্ছেন না বলে ট্রাইব্যুনালের কৌঁসুলিরা জানিয়েছেন। দেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় রয়েছে নিষেধাজ্ঞা। দলটির কোনো সক্রিয় তৎপরতা না থাকলেও এই রায় ঘিরে অনলাইনে শাটডাউনের কর্মসূচি প্রচার চালিয়েছিল তারা। তার মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হাতবোমা হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছিল 13 নভেম্বর থেকেই। অন্যদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শুরু হয় উল্লাস। এই রায়কে ন্যায়বিচার বলেছে বিএনপি। জুলাই অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টিও বলেছে শেখ হাসিনার উপযুক্ত বিচারই হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71-এর যুদ্ধাপরাধের বিচারে গঠন করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ডের রায়ও এসেছিল এই আদালত থেকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই আদালতে করতে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। আজ সোমবার সেই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাটির রায় হল। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি মামলা চলছে ট্রাইব্যুনালে। এছাড়া আদালত অবমাননার দায়ে তাকে এই ট্রাইব্যুনাল এর আগে 6 মাসের কারাদণ্ডও দিয়েছিলেন। খুনি হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর সোমবার 17 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই রায় ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে বিভক্তি থাকলেও হাসিনার বিচার ইস্যুতে সবাই একাট্টা। ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে তারা দ্রুত খুনি হাসিনাকে দেশে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটি শুধু অতীতের বিচার নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। রায় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয়, বরং সামনের দিনের উদাহরণ, যাতে কেউ আর ফ্যাসিবাদী রাষ্ট্র না হয়, কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, গণতন্ত্র সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে প্রথম দায়িত্ব হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। গত সোমবার 17 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না, সবাই তো এদিক ওদিক ঘোরাফেরা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ইসির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনাররা আচরণবিধি লঙ্ঘন রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। সংলাপ শেষে সিইসি জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আজ রাজধানীর আগারগাঁওয়ার নির্বাচন ভবনে প্রথম সেশনের সংলাপে সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। সিইসি বলেন, অতীতের রেকর্ড অনুযায়ী বেশ আগে থেকেই আলোচনা শুরু হয়, কিন্তু নানা কারণে এবার আলোচনা করতে দেরি হয়েছে। তিনি জানান, নির্বাচনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ইসির মূল লক্ষ্য আচরণবিধি যেন পরিলক্ষিত হয়। কর্মীদের বিষয়টি অবহিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন কোনো কম্প্রোমাইজ করবে না। আচরণবিধি পরিপন্থী যে কোনো কাজের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচনের সময় আমাদের অবজারভেশন টিম থাকবে। এছাড়া সাংবিধানিকভাবে বলা আছে যে দ্বৈত নাগরিক নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, তবে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, এককভাবে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন করব। অনেক সময় কেন্দ্র দখল হয়ে যায়, সেই ক্ষেত্রে সর্বদলীয় কেন্দ্র রক্ষা কমিটি গঠন করতে হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ ফজুল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রতিটি আসনে একই মঞ্চে রাজনৈতিক দলের প্রার্থীদের একই সঙ্গে তাদের ইশতেহার ঘোষণা দেওয়ার বিষয়ে ইসি ব্যবস্থা নেবে। সেই সাথে মসজিদ, মন্দির, গির্জা, সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল ও কলেজের মধ্যে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে যুক্ত করা হয়েছে এবং হারানো অস্ত্রের মধ্যে ৮১ ভাগ উদ্ধার সম্ভব হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করার জন্য নির্বাচন কমিশনে আলাদা সেল গঠন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মূল প্রস্তাবনা। সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। ৫ অগাস্ট লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করার ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের তাগিদ দেয় দলটি। বিকল্পধারা অভিযোগ করে, বাংলাদেশে বড় দুটি দল আচরণবিধি মানে না, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। কোনো দলের এজেন্টকে ভোট কেন্দ্রে থাকতে না দেওয়ার বিধান আচরণবিধিতে সংযুক্ত করার প্রস্তাব করেছে দলটি। ইসির ক্ষমতা বাস্তবায়নের জোর দাবির পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার তালিকা স্বচ্ছ প্রক্রিয়ায় করারও দাবি বিকল্পধারার। বাংলাদেশ কল্যাণ পার্টি জানায়, আচরণবিধি লঙ্ঘন রোধে গণমাধ্যমের সহযোগিতা এবং রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের এজেন্টদের জন্য ভোটের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ফেক টেকিং ও এআই ব্যবহার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে দলটি। বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল দাবি জানিয়েছে, প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করার পর নির্বাচনী এজেন্টদের তালিকা দিতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ ও কালো টাকার ব্যবহার এবং অবৈধ অস্ত্র উদ্ধার রোধের দাবি জানিয়েছে দলটি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট জানায়, সকল প্রার্থীকে একই মঞ্চে ইশতেহার ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরাসরি ইসির অধীনে আনতে হবে। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব বাতিল করে নির্বাচনে অংশগ্রহণ আরপিওতে সংযুক্ত, পাশাপাশি যানবাহনে নির্বাচনী প্রচারণা বা শোডাউন নিষিদ্ধ করার প্রস্তাব করেছে দলটি।